গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দর প্রতি রইল প্রীতি ও শীতের শুভেচ্ছা। শীত প্রায় যাবে যাবে ভাব, তাই শীত খুব একটা পড়ল না, হয়তো পড়বেও না। যাই হোক, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আমাদের হেলথ নিয়ে। শীত চলে যাওয়ার পরে আবার গরম আসবে, গরমে কত সমস্যা দেখা দেবে। তাই সমস্ত বন্ধুরা যারা দেখছেন তাদের বলছি, আপনারা সতর্ক থাকবেন, পারলে একটু হোমিওপ্যাথি খাবেন, কারণ বিশ্বাসই তো আসল কথা। কিন্তু কিছু করার নেই, বিশ্বাস জন্মাতে গেলে তাহলে আমাদের মনে হয় সেই জীবন চেঞ্জ করে আসতে হবে। সবাই সবার গতিতে চলছে। আমার একটাই প্রশ্ন, কেন এই গতি? কে এই গতির মূলে রয়েছে? একটা প্রশ্ন না? হ্যাঁ, সবাই চলছে, সবাই ছুটছে, কেউ কাউকে এক চুল ছাড়ছে না। এতটুকু সিম্পিতি নেই, তুমি যদি দাও আমি তোমাকে দেব, নইলে নয়। তাহলে এটাই কি নিয়ম? তাই কি না, নিয়মটা একটু আলাদা। তাই দর্শকবৃন্দ দেখবেন এবং মানসিকতাকে একটু পাল্টাতে পারলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো, নইলে নয়। কালকে ট্রেনে বসে যা সব শুনলাম, মানে প্রতিদিন যাই আসি, প্রতিদিন যে কত কথা শুনি মেন্টাল এগুলো। তাহলে এই মেন্টাল এতটা বিপর্যয়ের কারণ কি? কেউ কি কখনো ভেবে দেখেছেন? না না, এক একজন এক একটা বলে যাচ্ছে, হয়তো তার সেই জায়গা ব্যর্থতা, তাই সে সেই জায়গাটাই বলছে। তাহলে আমরা কি মেডিসিন দিয়ে একটু সংশোধন করতে পারি না? কাউন্সিলিং, মেডিসিন সঠিক, হ্যাঁ হয়, কিন্তু আমরা সেটা করতে পারছি না। একটা পেশেন্ট, সে পেশেন্ট, হ্যাঁ, তাকে যদি বলা হয় এই তোর ভাই ভালো না রে, তোর ভাইয়ের কথা শুনিস না, তুই আমাদের কথা শোন, যা থানায় গিয়ে কেস করে দে, মামলা ঠুকে দে, মানে তার জীবনটাকে শেষ করে দেওয়া। কিন্তু যারা জ্ঞানী বুদ্ধিমান তারা বলবে না, তারা বলবে না এগুলো তুমি করো না, তুমি যাতে ভালো থাকতে পারো। কয়দিন থাকবে? কারণ মেন্টাল বিপর্যয় হয় রোগ থেকে। হ্যাঁ, রোগ থেকে। আমার সমস্ত দাদাভাই দিদিভাই যারা দেখছেন তাদের একটাই অনুরোধ, রোগ থেকে মেন্টাল বিপর্যয়ের দিকে যায়। হ্যাঁ, ভালো মানুষ, পড়াশোনায় এত ভালো, মেয়েটা হট করে না একদম পড়াশোনা ছেড়ে দিয়েছে। এই যে সাডেনলি চেঞ্জ হয় কোন কোন মেডিসিনে, কেন হয়? আবার ধীরে ধীরে কারা হয়? হ্যাঁ, একটা মেয়ে বা একটা বউ সংসারে যখন দীর্ঘ সময় মানে করতে থাকছে, মানে গঞ্জনা ভোগ করছে, ধীরে ধীরে সে কার্সিনোসিন হয়ে যায়। তাহলে সিপিএর থেকে কার্সিনোসিন আসে, ইগনেশিয়া, ন্যাপটামেউ, সিপিয়া, কার্সিনোসিন, স্টাফেসিগ্রিয়া আসবেই। তাহলে মেডিসিনগুলো আগে মারু। একটা মানুষকে দীর্ঘ সময় লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আমি আমারটুকু শুধু ভোগ করছি, কারা করে সেটা? হুয়াস্তা কার্সিনোসিন পেশেন্ট এগুলো করে, তাদের আগের থেকে সতর্ক হওয়া উচিত, কিন্তু আমরা সেটা হই না। হ্যাঁ, আজকে এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু শুনুন, দেখুন, যার বাড়িতে ওয়াইফাই আছে তারা একটু দেখুন, শুনুন বোন কি বলতে চাইছে, একটু বারবার দেখুন, হয়ে যাবে। ওয়াইফাই না থাকলে নেট পুড়বে, আমরা সবই তো বুঝি। আপনারা একটু দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করুন। তারপরে একটু আর আমি বলছি না, সেটা আপনাদের ব্যাপার। আজকে এখানেই রাখছি। নমস্কার।